আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মেধাবীদের পাইলট হওয়ার সুযোগ দিচ্ছে ইউএস বাংলা। অর্থাৎ এটা একটা নিয়োগ সার্কুলার দেখতেই পারতেছেন। তো আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কারা, কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা সকল কিছুই দেওয়া রয়েছে। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটাও কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা এই নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আবেদন করতে চাইলে সেটাও করতে পারবেন। তো আরেকটা বিষয় বলে নিই, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে পাইলট হওয়া নিয়ে বেশ কিছু বিষয় বলে দেওয়া রয়েছে। অর্থাৎ যেটাকে আমরা বলি জব বায়ো যেটাকে বলি আমরা, সেই বায়োটা দেওয়া রয়েছে এখানে। এই যে এখানে এই যে আপনার বিমানের যে বাংলাদেশ বিমানের যে ইউএস বাংলার বিমানের যে আপনার বায়ো, সেই বায়োগুলো দেওয়া রয়েছে। অর্থাৎ এখান থেকে আপনার মূল বিষয়গুলো আমরা এখান থেকে পড়ব। পাইলট প্রশিক্ষণ কার্যক্রম, অতিরিক্ত পাইলটের চাহিদা পূরণে ৩ বছর ধরে প্রস্তুতি নিচ্ছে ইউএস বাংলা। চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইং একাডেমিতে ক্যাডেট পাইলট বাছাই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করলে শিক্ষার্থীরা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কমার্শিয়াল পাইলট লাইসেন্স এফএএ সিপিএল অর্জন করবেন। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরা ইউএস বাংলা এয়ারলাইন্সে ট্রেইনি ফার্স্ট অফিসার হিসেবে যোগদানের সুযোগ পাবেন। আচ্ছা, এটা ছিল মূলত বিষয়, উপরের এই বিষয়গুলো। তো এখান থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষাগত যোগ্যতা। কারা, কারা আবেদন করতে পারবেন? খুবই গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যেসব শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে এসএসসিতে ইংরেজি বিষয়ে জিপিএ 4 সহ ন্যূনতম জিপিএ 5 প্রাপ্ত হবেন। যেসব শিক্ষার্থী অর্থাৎ যারা সায়েন্স থেকে লেখাপড়া করছেন ১, দ্বিতীয় বিষয় হচ্ছে ইংরেজিতে আপনার জিপিএ 4 সহ ন্যূনতম জিপিএ 5 প্রাপ্ত যারা হবেন তারাই আবেদন করতে পারবেন। এবং পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতে কমপক্ষে ২ টি বিষয়ে জিপিএ 5 থাকতে হবে। অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই ৩ টার মধ্যে মিনিমাম ২ টাতে জিপিএ 5 থাকতে হবে। অর্থাৎ সাবজেক্ট ভিত্তিক, কিন্তু সাবজেক্টের কথা বলতেছি আমি। এগুলোতে যেন অবশ্যই 5 থাকে এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ 4। অর্থাৎ মনে করেন এখান থেকে পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত ৩ টা সাবজেক্ট। ৩ টার মধ্যে আপনি পদার্থবিজ্ঞান এবং সাধারণ গণিতে মিনিমাম 5 পয়েন্ট থাকতে হবে। অপর সেটাতে আপনাকে মিনিমাম 4 পয়েন্ট থাকতে হবে। এরকম বলা হয়েছে এখানে। যেকোনো ২ টাতে 5 পয়েন্ট, একটাতে 4 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। অথবা ও লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম ৫ বিষয়ে গ্রেডে থাকতে হবে। অথবা যদি এটা না থাকে, আ গণিত সহ, পদার্থবিজ্ঞান সহ অন্য যেকোনো ৫ টা আরো সাবজেক্ট, অর্থাৎ আরো ৩ টা সাবজেক্টে আপনার মিনিমাম জিপিএ 5 থাকলেও আবেদন করতে পারবেন। এইটা কিন্তু এখানে অথবা দেওয়া রয়েছে। ওইটা থাকতে হবে, না হয় এই নিচেরটা থাকতে হবে। এরপরে রয়েছে এইচএসসিতে ইংরেজি বিষয়ে জিপিএ 4 থাকতে হবে। যেহেতু পাইলট অবশ্যই বুঝতে পারতেছেন, শিক্ষাগত যোগ্যতা হাই এডুকেটেড থাকতে হবে। আ সবাই তো আর আবেদন করতে পারবে না। ঠিক আছে? তো ইংরেজিতে এইচএসসিতে ইংরেজি বিষয়ে জিপিএ 4 সহ ন্যূনতম জিপিএ 5 প্রাপ্ত যারা হবেন, অর্থাৎ এইচএসসি থাকতে হবে সায়েন্স থেকে। আ এটা সায়েন্স বলা না, হ্যাঁ, এইচএসসি সায়েন্স থাকতে হবে। তবে ইংরেজিতে এখানেও 5 থাকতে হবে এবং পদার্থবিজ্ঞান এবং গণিত এবং আ যেকোনো একটি বিষয়ে পদার্থবিজ্ঞান ও গণিত কমপক্ষে একটি বিষয়ে জিপিএ 5 থাকতে হবে। আচ্ছা, পদার্থবিজ্ঞান অথবা গণিত এই ২ টার মধ্যে যেকোনো একটা সাবজেক্টে মিনিমাম আপনাকে এ প্লাস পাইতে হবে। অপর যেটা রয়েছে যে এ লেভেলে ও পদার্থবিজ্ঞানে গ্রেড বি পেয়েছেন, শুধু সেসব শিক্ষার্থী আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি আপনি পদার্থবিজ্ঞানে বি গ্রেডও পেয়ে থাকেন, তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে সেসব শিক্ষার্থীরা আবেদনের জন্য যোগ্য হবেন, স্নাতক পাস অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আ ইংরেজি সব আবেদনকারীকে দক্ষ হতে হবে। আচ্ছা, যারাই আবেদন করবেন ইংরেজিতে দক্ষ হতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখিয়েন। যারা ইংরেজিতে দক্ষ তারাই শুধু আবেদন করতে পারবে। নির্বাচন পদ্ধতি বলা হয়েছে এখানে, ক্যাডেট পাইলটদের নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, পদার্থবিজ্ঞান, পাইলট যোগ্যতা পরীক্ষা, সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। সব টেস্টে উত্তীর্ণদের মধ্যে থেকে নির্বাচিতদের ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইং একাডেমিতে ফ্লাইট ট্রেনিং এর জন্য পাঠানো হবে। নির্দিষ্ট মেয়াদে প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে সম্পূর্ণের পর উত্তীর্ণ ক্যাডেট পাইলটরা ইউএস বাংলা এয়ারলাইন্সে ফার্স্ট অফিসার হিসেবে যোগদান করতে পারবেন। অর্থাৎ যারা আবেদন করবেন, আবেদন করার পরে আপনাকে প্রশিক্ষণের জন্য ইউএস বাংলা যুক্তরাষ্ট্রে পাঠানো হবে বিভিন্ন ট্রেনিং একাডেমিতে। সেখানে ট্রেনিং শেষ করে আপনাকে কিন্তু ইউএস বাংলাতে আ দেওয়া হবে ফার্স্ট অফিসার হিসেবে। বয়স, অন্যান্য যোগ্যতা দেওয়া রয়েছে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশী হতে হবে এবং অন্য কোনো দেশের নাগরিক হতে পারবে না। আবেদনের সময় বয়স হতে হবে সর্বোচ্চ ২৫ বছর। আচ্ছা, সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ছেলেদের ক্ষেত্রে উচ্চতা ১৬৮ সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে ১৬৪ সেন্টিমিটার হতে হবে। প্রার্থীর ওজন হতে হবে বয়সের আনুমানিক, অর্থাৎ বিএমআই উচ্চতা অনুযায়ী আপনার ওজন হতে হবে এবং দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকতে হবে এবং অধূমপায়ী এবং নন অ্যালকোহল হতে হবে। যেকোনো ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা অযোগ্যতা বলে বিবেচিত হবেন। এই ছিল মূলত বিষয়। এরপরে দেওয়া রয়েছে আবেদন প্রক্রিয়া রয়েছে। কিভাবে আপনি আবেদনটা করবেন।
আবেদনের জন্য আপনাদেরকে যে বিষয়টা করতে হবে, আবেদন প্রক্রিয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইট www.usbair.com। আমি জুম করে আপনাদেরকে দেখাই। usbair.com লিখে আপনারা অনলাইনে সার্চ করবেন, তাহলে আবেদনের অপশন পেয়ে যাবেন। ওখানে আপনি কেরিয়ার অপশনে ক্লিক করে আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল, ছবি স্বাক্ষর, ছবি সহ এই যে বিষয়গুলো রয়েছে, ধাপে ধাপে প্রক্রিয়াকরণ যে বিষয়গুলো রয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। পরবর্তীতে আপনাকে এসএমএস দিয়ে রাখা হবে। উল্লেখ্য যে ক্যাডেট পাইলট বাছাই প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে না। আবেদনের শেষ সময় 11 এপ্রিল। তো যাই হোক, এই ছিল মূলত আজকের এই সার্কুলারের বিষয় ও তথ্য। যারা আবেদন করতে যাচ্ছেন ইউএস বাংলাতে, দ্রুত সময়ে আবেদন করে নিন যাদের এই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে। তো যাই হোক, এ পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।